গুড ইভিনিং বন্ধুরা। তখন ঘুমাইছিলাম, মানে আজকে ভিডিও এডিট করতে করতে এতটা পরিমাণ ঘুম পাইছে বলার মতন না। তো এতক্ষণ ধরে ঘুমাইলাম, ঘুম থেকে উঠলাম, তারপর ভিডিও আপলোড দিলাম। এখন প্রচণ্ড পরিমাণে খিদা পেয়ে গেছে। এখন বাজে 4:30। তো আগে কয়টা খাবো, তারপর বাকি কাজবাজ সারবো। তো কয়টাকে খাই। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো ভিডিওটা দেখতে থাকো। বিকাল টাইমটা পাখির আওয়াজে মন ভরে যায়, তাই না বলো? এই গাছটা দেখো আম ধরছে, ছোট ছোট আম। বাজার গেলাম, দোকান গেলাম ধূপকাঠি আনতে। তো দেখো 100 টাকা খরচা করে চলে আসলাম। আমার দোকান গেলে এমনই হয়। আলু ভাজা বসাই দিলাম, কারণ দুপুরে ডাল আর ভাত আছে। তো সেই জন্য আর কি আলু ভাজাটা করে নিই। ভাজাটা একটু বেশি করে বসালাম, কারণ আমাদের সবারই একটু সবজিটা বেশি খাইতে সবাই, সেই জন্য আর কি। তো এই ঘরে কাজবাজ শেষ হইলো, কিছু সেরকম শেয়ারই করতে পারলাম না। তো এখন ঘরটা তালা মারবো। তো চলো তালা মারি আগে। তালা চাবি গেটেই আছে। তো চলো লাইট টাইটগুলো অফ করে দিলাম। তো তালা মারা হয়ে গেল। দুই মেয়ে ওখানে খেলতেছে, দেখছো? দিদা আছে সাথে, আর মা। চলো ঘর নেই, পুরো অত্যাচার করতেছে। এখন ওদেরকে পরিষ্কার করে বিছনা করব। তো চলো বিছনা টিছনাগুলো করে নিই আগে। এই ঘরে খাবারটাও নিয়ে আসছি, এই যে ছোটো মেয়ের খাবার, আমাদের খাবার, সবার খাবার এই ঘরে নিয়ে আসা হয়ে গেছে। এখন সময় হচ্ছে 9:15 বাজে। তো এখন মেয়েকে খাওয়াবো। তো ভাবলাম গুড নাইট বলে দিই তোমাদেরকে, আর ঠাকুরের দর্শন করাই দিই, কারণ কালকেও দর্শন করানো হয় না ভিডিওতে। তো আজকে দর্শনটা করাই দিই, দাঁড়াও। কি মা? মা নমো দাও। ইস, পড়বি রে। প্রসাদ খাচ্ছি, বাতাসা। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে সকালবেলা, ঠিক আছে? গুড নাইট। সকাল টাইমটা কি সুন্দর হাওয়া দিচ্ছে। গুড মর্নিং সবাইকে। এখন 9টার মতন বাজে। তো ঘরে কাজবাজ হলো, মানে বাসন টাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, গাড়ি বাইর করা, উঠান ঝাড় দেওয়া, সব কিছু হয়ে গেল। এখন করব খাওয়ার, কারণ মেয়ে আজকেও পরীক্ষা আছে, আজকে লাস্ট পরীক্ষা মেয়ের। তো এখন মেয়ের জন্য ম্যাগি বানাবো। কয়দিন থেকে খাচ্ছে, মনে করো ভাত টাত খাচ্ছে, সেমাই খেয়ে গেল কালকে। আজকে ভাবতেছি ম্যাগি বানায় দিয়ে অল্প। ও বলতেছে ম্যাগি খায় না অনেক দিন থেকে। আর আমার জন্য বানাবো চা। ওর বাবা এখনও বিছনায় শুয়ে আছে, ওর বাবা যদি চা খায় খাবে, আর না খাইলে পরে ওর বাবার জন্য ম্যাগি বানাই নেবো। তো দেখতে থাকো। ম্যাগি হচ্ছে, হয়ে গেছে, আর একটু ঝোলটা কমুক। একটু জল জলে বানাইলাম, কেন বলো তো? ঝোলটাই পছন্দ করে, তো মেয়ে পছন্দ করে, ওর বাবাও পছন্দ করে, সেই জন্যে। আর এখানটা আমার জন্য চা বসাই দিছি। আজকে চা এইটুকুতেই বসলাম, কারণ আমি একাই যেহেতু চা খাবো, সেই জন্য। খাওয়া বানানো হয়ে গেল, আমার জন্য চা। আর আছে
নিমকি কালকে আনছিলাম, আর এখানটায় ওর বাবার জন্য। এখনটা মেয়ে খাচ্ছে, এগুলো ওদের জন্য রেখে দিই, দিয়ে আমি খাই। আর ছোটো মেয়ে ওদের ঘরে গেছে, তো ও আসলে ওকে খাওয়াবো। ওর খাওয়ার এখনও বানাই নেই, তো আসুক ওকে দিয়ে যাবে যখন, তখন ওকে খাওয়াবো। তো চাটা খাই আগে। হ্যাঁ, বড় মেয়ে চলে গেল স্কুল, আর এখন আমি কি করবো? এখন আমি ইনিকে এখন ঘুম পাড়াইতে লাগবে। ইনি বাবুকে এখন ঘুম পাড়াইতে লাগবে না? কাজ আছে অনেক। তো এখন আগে বিছনা উঠাই একে আগে ঘুম পাড়াই মেয়েকে, তারপর বাকি কাজ করবো। হ্যাঁ না বাবা? আজকে রান্না হয় নেই, তো চলো ঘুম পাড়াইতে নিয়ে যাই। ওই ঘরে বিছনা উঠাবো। তুমি কি খাচ্ছ? তো বিছনাটা উঠাই। হ্যাঁ, এই অবস্থা ঘরের। অল্প দোকান যাচ্ছে, নির্মা নাই, কাপড় ধুতে লাগবে, তো নির্মা আনতে লাগবে। তো ভাবলাম দোকান থেকে আসি আগে, চলো। রাস্তা ফাঁকা পুরো। গেলাম নির্মা আনতে। আজকে দুপুরে খাওয়ার মতন কিছু নাই, কারণ এসে কি বলে সবজি টবজি অল্প অল্প আছে, তো ভাবলাম ডিম নিয়ে নিই। তো ডিম, নির্মা আর পাঁপড় নিয়ে নিলাম। দুপুরে এগুলাই হবে আজকে। তো চলো বাড়ি যাই আগে। ঘুম পাড়াতে চাইলাম, তো ওরা এসে নিয়ে গেল ওদের ঘরে, তো সেজন্য আর ঘুম পাড়াইলাম না। তো ভাবলাম যে কাজগুলো সারিয়ে নিই, তাই না? তো একটা খরচাগুলো রেখে দিলাম। নির্মা গেলে এখন বাসন মাজবো, কাপড় ধুবো, তো কাজগুলো সারিয়ে। হ্যাঁ, ঘর মুছা আছে, বাসন মাজার আছে, রান্না করা আছে, প্রচুর কাজ করে আছে। দেখি কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারি, ততটাই করবো, দেখতে থাকো। বিছনা উঠানো হয়ে গেছে, আর এখানে কাপড় আছে, এই অবস্থা। এখানেও কাপড় আছে। তো আজকে একটু আইব্রোগুলো সেট করলাম। কেমন লাগতেছে বললাম? এত এত কাজ করে আছে, ইনি চলে আসলো এখন। ইনাকে এখন ঘুম পাড়াইতে লাগবে, কতক্ষণে যে ঘুমাবে ঠিক নেই। এখন সময় বাজে 10টা 11টা 20। তো ঘর মুছতেছিলাম, ঘর মুছতে মুছতে চলে আসলো। খালি ঘরটা মুছলাম, বারান্দাটা গোটাটায় পড়ে আছে। দেবা খালি এটা মুছলাম, ওই পাশটা গোটাটায় পড়ে আছে। বোতলগুলো বাইর করে রাখছি, বোতলগুলো ধুইতে লাগবে, ফ্রিজে জল ঢুকাইতে লাগবে, বাসন মাজতে লাগবে, রান্না করতে লাগবে, রান্নাঘর মুছতে লাগবে, প্রচুর কাজ পড়ে আছে। না মাম্মা, না মাম্মা, তোকে ঘুম পাড়াইতে লাগবে। এদিকে রান্না বসাই দিলাম এখন, ভাত এদিকে কড়াই বসাই দিচ্ছি। এদিকে আলু, টমেটো, পেঁয়াজ, লঙ্কা কাটে নিছি। এখানে পাঁপড় আছে, আর এখানে ডিম ফাটায় রাখছি। ডিম অমলেট করে ইসে করবো, ঝোল করব। তো এখনও চান টান করি নাই, খালি ঘর মুছা, বাসন মাজা হইলো। তো ভাবলাম আগে রান্নাটা করে নিই, তারপর গাড়িটা ধুতে লাগবে। গাড়ি স্কুটিটা নোংরা হয়ে আছে, তো ওটা ধুবো। তো আগে রান্নাটা করে নিই ফটাফট, তারপর কিছু কাপড় আছে, কাপড় ধুতে লাগবে। কারণ এখন কাপড় ধুতে পারবো না, কারণ জল নাই কলে, অল্প একটু জল আছে, ওইটুকু দিয়ে মানে গাড়িটা ধুতে লাগবে। আর ঘন্টাখানিক 1.5 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আরও জল উঠবে যখন, তখন কাপড় ধুবো, চান করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তেল একটু বেশি করে দিলাম, কারণ কি বলতো, এই তেলের মধ্যে পাঁপড় ভাজবো। তো পাঁপড়গুলো ভাজি আগে। আমার কাণ্ড দেখছো, তেল গরম না হইতে আমি পাঁপড় দিয়ে দিছি, আর পাঁপড় কেমন হয়ে গেল। মাথা খারাপ হয়ে গেছে আমার।
হ্যাঁ, এখন গরম হচ্ছে তেলটা। বেকার বেকার একটা পাপড় নষ্ট হয়ে গেলো, দেখো কী অবস্থা পাপড়টার। তো ভাজি আগে। তো তেলের মধ্যে একটুখানি জিরা ফোড়ন দিয়ে সবজিটা বসায় দেবো। এখানে ডিম অমলেট করতেছি, আর এখানে দেখলাই সবজি বসায় দিচ্ছি। সবজিটা হয়ে থাক, তখন ডিম অমলেটটা হয়ে যাবে, তারপর সবজির মধ্যে ছাড়িয়ে দেবো। আর পাঁপড়গুলো ভাইজে এই যে কৌটার মধ্যে ভরা রাখলাম, নাহলে না ড্যাম হয়ে যাবে। তো অমলেটটা হোক। তো সবজির মধ্যে জল দিয়ে দিলাম, এখন এই যে ডিমগুলো দিয়ে দেবো। জিরাটা এটা হোক, তো তখন বাকি কাজগুলো সারিয়ে নিই। বাসন মাজতে লাগবে, আর ভাতটা নামাই, ভাতটা ঢালবো আর কি গামলাতে। জলের বোতলগুলো ধুয়ে আনলাম, কারণ কয়েকদিন হয়ে গেলো ধোয়া হয়নি। তো ধুয়ে এখন জলগুলো ভরে ভরে ফ্রিজে ঢুকাই দিচ্ছি মূলত, নাহলে ভাত খাওয়ার সময় না এখন এগুলো জল গরম হয়ে থাকে। গরম, প্রচণ্ড পরিমাণে গরম দিচ্ছে। তো জলগুলো ভরা হয়ে গেলো, এখন ফ্রিজে ঢুকাই দিয়েছি। হয়ে গেলো জল ভরা। এখন সবজিটা দেখি। সবজি হয়ে গেল, এখানে ভাত আছে, এগুলো সব নিয়ে ওই করে রাখবো। আর এই যে বাসন গ্যাস এগুলা এখন পরিষ্কার করবো। বাসন মাজা হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে। এখন চলো কলের পাড়ে যাই। ভাবতেছি কাপড়গুলো কাইচে ধুই, না ধুইলাম নাই না, জলের জন্য ধুইতে পারবো না হয়তো, কিন্তু কাইচে ধুয়ে তারপরে এসে করবো, গাড়িটা ধুবো। তো চলো দেখতে থাকো কী কী করতেছি। আর মেয়ে আজকে তাড়াতাড়ি চলে আসছে, কারণ আজকে বলে হাতের কাজ ছিল। তো পরে আইসে হাতের কাজ নিয়ে গেল। গ্যাসটা অফ করছি না যে, দেখি মাঝে মাঝে না অফ না করেই চলে যাই, আমি করছি। বাইরে ভালো হাওয়া দিচ্ছে। এই কাপড়গুলো এখন ধুতে লাগবে, কাইচে থুবো। গাড়িটা ধুবো, জল নিয়ে আসি, গাড়ি ধুবো। এই যে শ্যাম্পু দিয়ে ধুবো। তো আগে গাড়িটা ধুই। হ্যাঁ, বাজে এখন সময় হচ্ছে 1:15 বাজে, 1:15। তো দেখতেই পারলাম গাড়িটা ধুইলাম, গাড়িটা ধুয়ে এখন যাব চান করতে। আর ছোটো মেয়ে এখনও ঘুমাচ্ছে, উঠে নেই আজকে, যেহেতু একটু লেট করে ঘুমাইছে, তো এখনও ঘুমাচ্ছে। তো ভাবলাম তোমাদেরকে ভিডিওটা এন্ড করে দিয়ে যাই, কারণ দুপুরে যেহেতু আমার ভিডিও আপলোড দেওয়ার আছে, এডিট করার আছে, সেজন্য আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। তো তখন পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।